হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো পুরীতে আমাদের থার্ড নাম্বার দিন। তো আজকেই আমাদের শেষ দিন পুরীতে, মানে এই বছরের মতন শেষ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একদম স্নান দান করে নিয়েছি। নিয়ে এখন এই যে আসলাম ঘরের বাইরে একটু সমুদ্রটা দর্শন করতে। আর এদিকে হালকা আকাশে একটু একটু না আবার মেঘ হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকেই আমরা ফিরবো। আজকে আমাদের সকাল 10টার সময় ট্রেন। তো আর 7টার সময় হোটেল থেকে চেক আউট করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হোটেলটা রয়েছে তার সামনে দিয়ে, দেখো পুরো সমুদ্রটা তো দেখা যাচ্ছেই, সাথে আমাদের এই রাস্তা, মানে হোটেলের একদম সামনে রাস্তা পাশ দিয়ে অনেক দোকান বসেছে। চায়ের দোকান, ম্যাগির দোকান, প্রচুর দোকান রয়েছে। আর পাশে তো অনেক হোটেল রয়েছে। তো এখন এই যে আমি আর মা একটু বেরোলাম, যাবো হচ্ছে স্বর্গদ্বারের ওখানে কিছু কেনাকাটা করার জন্য। আর একটু বাকি রয়েছে। আসো মা। চলো, টোটো পেয়ে গেছি, টোটো করে চলে যাচ্ছি। আর আমরা রেডিও হয়ে গেছি, বাড়ি এসে বেরিয়ে পড়বো। চলো। এবার আমরা রুম ছেড়ে দেবো, 7:30 মতন বাজে। তো চলো সব লাগেজপত্র নিয়ে এখন বেরোবো। এই যে আমাদের এতগুলো লাগেজ রয়েছে, এটা শুধু আমাদের, আর ওইদিকে আছে হচ্ছে বোনদের। তো চলো বেরোনো যাক। এখান থেকে শেষবারের মতন টাটা, যদিও বা যাবো সমুদ্র পাড়ে এখন আমরা। তো এই হোটেল থেকে চলো টাটা। চলো লাগেজ নিয়ে এখন যাচ্ছেন উনি নিচে। এই দোকানে এখন দাঁড়ালাম একটু চা বিস্কুট টুকটাক কিছু খাওয়ার জন্য। তো চলো খাই আর সমুদ্র দেখে। 4টে করে পাউরুটি থাকবে একটাতে, তো না? হ্যাঁ ঠিক আছে, মানে 2টো ব্রেড, 4টে পাউরুটি এক একটাতে। তো চা খেয়ে নিয়ে এখন সবে সবে সমুদ্র থেকে ওঠা মাছগুলোকে দেখতে আসলাম। দেখো কি সুন্দর সুন্দর সব ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে এসছে এখানে। কাঁকড়া, চিংড়ি, তারপরে পার্শে, তারপরে আরও অনেক রকমের মাছ ছিল, বাটা মাছ। তো ওগুলোই দেখছিলাম। আর দেখো মাছগুলো এখনো পর্যন্ত নড়ছে। তো ওনারা বলছিল নাকি চিংড়ি নয়, জলেরই আরেক রকমের পোকা। তো দেখো কি ফ্রেশ এখানে। এগুলো মনে হয় যতটা সম্ভব ভোলা মাছ, আমি জানি না নাম, এখন আমি শিওর জানি না। তো চলো দুই জায়গা থেকে মাছ দেখে এখন সমুদ্রকে দেখে আরেক জায়গায় যাচ্ছি মাছ দেখতে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। মোটামুটি সব জায়গায় একই ধরনেরই মাছ ওঠে। দেখো এদিকে চলে এসেছি এখন। এদিকে ও সামনে আবার কেউ না ওই ইয়েও বিক্রি করছিল, ঝিনুক ঠিনুক বিক্রি করছিল। তো ব্যাস সেইগুলোই দেখছিলাম। বাবা এটা কি? এখন খাচ্ছে হচ্ছে ডিম টোস্ট সমুদ্র পাড়ে বসে বসে। আমরা এখন একটু মদন মোহন, হ্যাঁ দুটো 10 টাকা। চামচ নেই? ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন লাগে। ভালো খাবার দেবে তো? ডাকছো যে। না না, নিজেকে হিরো মনে করছে।
ওদেরই ছোট তো ভাবছে আমাদের টাকাটা কি করে সে বুঝিয়েছে ও যে দিদাটা সমুদ্র পাড় থেকে আমরা এবার উঠলাম, উঠে এখন অটোতে উঠেছি। অটো করে এখন সোজা চলে যাবো হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেনের টাইম মোটামুটি হয়েই গেছে। তো আমাদের 10:25-এ ট্রেন ছিল, আমরা 9টা 9:30 নাগাদ সমুদ্র পাড় থেকে বেরোলাম। আর এখন এই যে সমুদ্রকে টাটা বলে দিলাম, জানি না আবার কবে আসবো। তো ইচ্ছা আছে সামনের বছর আবার যাওয়া, জানি না কি হবে। যদি যাই তাহলে তো আবার দেখা হবে, নাহলে আমি জানি না কবে যাব। যাই হোক, এইসব ভাবতে ভাবতেই যাচ্ছিলাম। চলো একবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, আর এসে দেখলাম ট্রেনও দিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের কম্পার্টমেন্টে যাব, আর তার আগে আমরা একটু কুরকুরে বিস্কিট ফিস্কিট এগুলো কিনে নিয়েছি। না, আগে লাগেজ রেখে এসে আবার এগুলো কিনতে এসেছি। চলো আমাদের এখন C3-তে যেতে হবে, একটু দূর। চলো যাওয়া যাক। ওটা করলে একটু সুবিধা আছে। ভিডিও তো ধরা পড়ে গেছে কিন্তু। লবণ 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 মানে বলো, আমলকি দিয়ে লবণ দিয়ে খাচ্ছি, লবণ লবণ। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা করে এবার বাড়ি যাওয়া যাক। আবার কবে আসবো জানি না। চলো খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু বলতে চাও তুমি? আবার তাড়াতাড়ি আসবো। তোমরা কিছু বলবে? তোমরা কিছু বলতে চাও? আবার আসিব ফিরে। আমরা এখানে খাচ্ছি হচ্ছে মুড়ি চানাচুর মাখা। কেমন খাচ্ছ মা? ট্রেনে এসে মুড়ি চানাচুর কেমন লাগছে? আমাদের খাবার দিয়েছে এটাতে, কি কি আছে দেখা যাক। আচ্ছা, ভাত, চাটনি, ডিম, একটা সবজি, ডাল, মিষ্টি, চিপস এটা, আর এখানে আছে হচ্ছে এক্সট্রা রাইস। দুপুরে খাওয়া দাওয়া করে এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে, মোটামুটি আবার মাথা নিচে। তো বালেশ্বর ক্রস করলো, আমার আজকে ঘুমই আসছে না কেন জানি না। তো আমি বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, তারপরে বাইরে একটু ভিডিও করছিলাম, এইসবই টুকটাক করছি, ফোন দেখছি, টাইম আর কাটছেই না। আর মনে হচ্ছে কখন বাড়ি যাবো, আর ভালো লাগছে না। তো চলো আর একটুখানি, মানে একটুখানি বলতে এখনো তিন ঘন্টা মতো লাগবে। দেখা যাক কখন বাড়ি যাই, আর ভালো লাগছে না। আর এদিক থেকে বেশ সুন্দর রোদ আসছে। চলো এই সিনসিনারি দেখতে দেখতেই যাওয়া যাক। ভেলপুরি নিলাম একটা, মানে ঝালমুড়ি, আর বাইরে হয়ে গেছে হচ্ছে সন্ধে। তুমি কি খাচ্ছ? শুকনো মুড়ি? না এটা খাও। বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। এখন কটা বাজে? 6:45 বাজে। আমার মা এখানে বসে রয়েছে, ফোনে কি করছে আমরা কিন্তু দেখে নিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা খুবই মজায় ছিলাম, বাড়ি চলে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যাব, এই সেই কত আনন্দ। কিন্তু এরপরেই ঘটলো হচ্ছে সেই ভয়ানক ঘটনাটা। আমার জীবনে মানে সব থেকে ভয়ানক দিন ছিল এটা। আমাদের আন্দুলে ট্রেন ঢুকেছিল তখন সন্ধে 7টা, কিন্তু 9:30টার পরেও সেই আন্দুল থেকে ট্রেন ছাড়েনি, আন্দুলেই দাঁড়িয়েছিল। তো সব প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে, আর আমরা শুনতে পাচ্ছিলাম আন্দুল থেকে নাকি ট্রেন
এখনও ৩-৪ ঘন্টা পরে ছাড়বে। অনেক রাত হয়ে যাচ্ছে, আন্দুলের রুটটা আমাদের খুব একটা চেনা জানা নয়। তো আমরা নেমে পড়লাম, নেমে এখন লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি যাব। আর ট্রেন মানে মুখের ওপর ট্রেন ছিল। সাঁতরাগাছিতে নেমে এখন এই যে গাড়ি পেলাম, গাড়ি করে এখন যাচ্ছি। তো পুরো হালত খারাপ। চলো এমন হয়েছে নাই বিয়া বাড়ি থাকতে হবে, নাহলে আমাকে থাকতে হবে, দুজন একসাথে যাওয়া যাবে না কোথাও। বলে ঝিলমিল কেন? ঝিলমিল বেলুন। ফাইনালি শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি, এখানে সবাই বসে পড়েছি। লাগেজ ফাগেজ সব রেখে দিয়েছি এভাবে। চলো একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে।